বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা আজকে তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের সবার পছন্দের বিদ্রোহী কবিতা সম্পর্কে কিছু তথ্য। 1922 সালে রচিত বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সবচাইতে জনপ্রিয় কবিতাগুলোর মধ্যে অন্যতম। কবিতাটি সর্বপ্রথম বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। সেই সাথে মাসিক প্রবাসী, মাসিক সাধনা ও ধূমকেতু পত্রিকাতে এটি প্রকাশিত হয়। এটি প্রকাশিত হওয়া মাত্র আলোড়ন সৃষ্টি করে। কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা সংকলন অগ্নিবীণাতে বিদ্রোহী কবিতাটি অন্তর্ভুক্ত হয়। তারুণ্য ও বিদ্রোহের প্রতীক কবিতাটি বর্তমানে অসাধারণ জনপ্রিয়। বন্ধুরা আজকে আমাদের সঙ্গে আছেন শিশু শিল্পী সুমাইয়া ইসলাম শোভা। চলো কথা বলি তার সঙ্গে। শোভা কেমন আছো? অনেক ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমাদের এই জানার আছে বলার আছে অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে যে আমি এখানে আজকে আসতে পেরেছি এবং তোমার সাথে খুব ভালো কথা বলতে পারছি। আচ্ছা, বাহ, চমৎকার। বুঝতে পারছি আজকে শোভার সঙ্গে গল্পটা খুব বেশ জমবে, তাই না? অবশ্যই। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো তুমি? আমি 10ম শ্রেণীতে পড়ছি, পিরি উচ্চ বিদ্যালয়ে। আচ্ছা, তো চমৎকার গান করো তুমি। গান গাইতে, গান করতে বেশি ভালো লাগে নাকি পড়াশোনা করতে বেশি ভালো লাগে? পড়াশোনা হচ্ছে গিয়ে আসলে সেটা করতেই হবে, জীবনে বড় কিছু হতে গেলে পড়াশোনা অবশ্যই প্রয়োজন এবং পড়াশোনাটা আমার খুবই ভালো লাগে। তার পাশাপাশি গানটা হচ্ছে মনের খোরাক, যার কারণে গানটা আমার খুবই ভালো লাগে গান করতে। এবং আমি আসলে পড়তে বসলেও ভাবি যে কখন গান করব আর কখন গানের ক্লাসে যাব, এইসব ভাবি যে কখন গান করব, সেটা একটু মনে মনে থাকে। সব সময় আসলে মাথায় থাকে যে গানটা কখন করতে পারবো, সেটা মাথায় থাকে। আচ্ছা, তো যখন গানটা করো তখন কি এরকম মাথায় আসে যে না আমি পড়াশোনাটা কখন করব? হ্যাঁ, গান যখন করি তখন ঠিক আছে, স্যার তারা যখন পড়া দিয়ে দেয়, হোমওয়ার্ক দিয়ে দেয়, না এটা করতে হবে, এখন বেশি গান করলে চলবে না, লেখাপড়াটাও পাশাপাশি ঠিক রাখতে হবে। আচ্ছা, সুতরাং দুটোই করি, দুটোই করার চেষ্টা করি ভালো করে। আচ্ছা, বাহ, চমৎকার। তো আজকে আমি আমার বন্ধুদেরকে একটা সুখবর দিতে চাই তোমার অ্যালবাম বিষয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রতিশ্রুতিশীল 100 জন শিশু শিল্পী নিয়ে 10টা অ্যালবাম করা হচ্ছে। এর মধ্যে একটি অ্যালবাম অলরেডি রিলিজ করা হয়েছে এবং সেখানে তোমার গান রয়েছে। কেমন লাগছে? অবশ্যই সবার দোয়ায় খুবই ভালো লাগছে, কারণ এটাই হচ্ছে আমার প্রথম অ্যালবাম আর করতে পেরেছি আর এটা রিলিজ করেছে, অবশ্যই খুবই ভালো লাগছে। আচ্ছা, আমি আমার বন্ধুদেরকে একটু অ্যালবামটা দেখিয়ে দিতে চাই। বন্ধুরা অ্যালবামটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর শিশুদের গান যারা ভালোবাসো তারা অবশ্যই অ্যালবামটি সংগ্রহ করতে পারো। আচ্ছা, তো তুমি এই যে গান গাইলে শিল্পকলা একাডেমিতে, এই সুযোগটা কিভাবে পেলে? আসলে এই সুযোগটা বলতে এই অ্যালবামটার জন্য সরকারিভাবে তো অ্যালবামটা রিলিজ করেছে, তো সেটার জন্য প্রথমে জেলা শিল্পকলা একাডেমিগুলোতে প্রথমে প্রতিযোগিতাগুলো হয়েছে। তো আমি সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এখন ক্লাস গান করি। তো জেলা শিল্পকলা একাডেমিতে প্রথমে আর এটার হয়েছে, প্রতিযোগিতা হয়েছে, তো সেখানে দিয়েছি, চান্স পেয়েছি এন্ড এখন অ্যালবাম করে অ্যালবামটা রিলিজ হলো। কয়টা ধাপ তোমাকে পার করতে হয়েছে? আসলে দুইটা ধাপ পার করে অ্যালবামটা রিলিজ করলাম। আচ্ছা, বাহ, চমৎকার। শোভা, এই চমৎকার যে গানটি তোমার অ্যালবামে রয়েছে সেই গানটা শুনতে চাই। অবশ্যই। আমি যে অ্যালবামে যে গানটি আমি গেয়েছি সেই গানটি হচ্ছে গিয়ে হায়রে আমার মন মাতানো দেশ। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় খান আতাউর রহমান স্যার। আমি গানটা অবশ্যই গানটা শুনে আসি। হায় রে আমার মন মাতা
চমৎকার চমৎকার শোভা, খুব ভালো লাগলো এবং চমৎকার একটা কণ্ঠ, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা কণ্ঠ, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, তুমি কি গান শিখছো? হ্যাঁ, আমি গান শিখছি। আমি এখন বর্তমানে শ্রদ্ধেয় হিমাংশু বিশ্বাস স্যারের কাছে গান শিখছি এবং পাশাপাশি সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে গান করছি। আচ্ছা, বাহ শোভা, তোমার সঙ্গে আরো কথা বলবো, তবে একজন বন্ধু আছে, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো, আমি দিয়া। কেমন আছো বন্ধু? ভালো। কোন ক্লাসে পড়ছো তুমি? আমি 5 এ পড়ি। ক্লাস 5 এ, বাহ চমৎকার। ঠিক আছে, কোন বিভাগটি পছন্দ, ঝটপট বলে ফেলো। আমার পছন্দ এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, ওয়ান হু নোস মেনি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড অপশন এ বাইলিঙ্গুয়াল, অপশন বি মনোলিঙ্গুয়াল, অপশন সি পলিগ্লট। বলো। ঝটপট বলতে হবে। সি পলিগ্লট। অপশন সি পলিগ্লট নিলাম, বাহ চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্ন, ক্যালিবান ইজ এ ক্যারেক্টার ইন দ্য ড্যাশ, অপশন এ কিং লেয়ার, অপশন বি টেম্পেস্ট, অপশন সি অথেলো। বলো। অপশন এ কিং লেয়ার। অপশন এ কিং লেয়ার নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক অপশনটি আমি বলে দিচ্ছি, অপশন বি টেম্পেস্ট। জানা হলো। বলছিলে যে গান শেখা হচ্ছে, তো কোন ধরনের গানগুলো বেশি করছো এখন? আমি সব ধরনের গানই করতে পছন্দ করি এবং সবগুলো করার চেষ্টা করি আসলে। আর আমি দেশাত্মবোধকটা খুব ভালোবাসি, যেহেতু আমার দেশের গান আমার মাটির গান, আমার রক্তের গান। তো আর পাশাপাশি পল্লীগীতিটা খুবই ভালো লাগে করতে, কারণ আমি যেহেতু সিলেটের মেয়ে, আর সিলেটের ঐতিহ্যই হচ্ছে গিয়ে পল্লীগীতি, আঞ্চলিক গান। তো সেক্ষেত্রে পল্লীগীতিটাও করতে খুবই ভালোবাসি। সব কিছুই করি, নজরুলও করি, সবই করি, তবে দেশাত্মবোধক এবং পল্লীগীতি হচ্ছে গিয়ে আমার রক্তের। আচ্ছা, বাহ চমৎকার। তো পরিবার থেকে সাপোর্ট কেমন পাচ্ছ? পরিবার থেকে অবশ্যই খুব ভালো সাপোর্ট পাচ্ছে এবং আমার পরিবার বর্গ আমাকে সাপোর্ট করছে একদম। আমার আত্মীয় স্বজন সবাই আমাকে খুব সাপোর্ট করে গান নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তো যখন গান শিখছো তুমি, ছোটবেলা থেকেই নিশ্চয়ই গান শেখা হয়েছে, তখন সবচেয়ে উৎসাহটা বেশি কার ছিল যে আমার সন্তানকে আমি গানে ভর্তি করে দিব, গান শিখবে? সেই ক্ষেত্রে আমার বাবা মা দুজনেরই সাপোর্ট খুব ভালো ছিল। তবে আমার বাবা খুব ভালো গান করেন, খুব ভালো গান করেন, তবে যেহেতু চাকরির সূত্রে সেই গানটার করে ওঠা হয়নি, আমার বাবার কন্টিনিউ করতে পারেনি। চাকরি এত চাপ ছিল অফিসের, সেজন্য আসলে মেয়েকে গান শিখাচ্ছেন, আমাকে গান শেখার জন্য উৎসাহ দিচ্ছেন ভালো করে, যাতে বাবার মনের আশাটা অন্ততপক্ষে আমি পূরণ করতে পারি। বাহ চমৎকার শোভা, খুব ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। আরো কথা বলবো, তবে একজন ছোট্ট বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসি। অবশ্যই। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আমি নুসাইবা নাওয়াল। নুসাইবা নাওয়াল, খুব পরিচিত বন্ধু আমাদের। কোন ক্লাসে যেন পড়ো? ক্লাস 7। ক্লাস 7 এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো আজকে, বলো। বাংলার মুখ। বাংলার মুখ, কোন স্কুলে তুমি? নোবেলটি স্কুল এন্ড কলেজ। ঠিক আছে, বাংলার মুখ থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, বাংলাদেশ এখন কোন আয়ের দেশ? অপশন ক নিম্ন মাধ্যম, অপশন খ মধ্যম, অপশন গ উচ্চ মধ্যম। বলো। খ মধ্যম। অপশন খ মধ্যম নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক অপশনটি আমি বলে দিচ্ছি, অপশন ক নিম্ন মাধ্যম। জানা হলো। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? আপু, আমি সোনিয়া। সোনিয়া, কেমন আছো তুমি? ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব, বলো। খেলার মাঠ। খেলার মাঠ, কোন খেলা পছন্দ তোমার? ক্রিকেট। ক্রিকেট, বাহ বেশ, আমার সঙ্গে তো দেখছি সবকিছুতেই মিল আছে। ঠিক আছে, প্রশ্ন করছি খেলার মাঠ থেকে। প্রথম প্রশ্ন, পরবর্তী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কত সালে অনুষ্ঠিত হবে? অপশন ক 2019, অপশন খ 2020, অপশন গ 2021 সাল। বলো। আপু, ক 2019।
অপশন ক 2019 নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, অপশন গ 2021 সাল। অনেক ধন্যবাদ, জানা হলো। শোভা, কেমন লাগছে যে ছোট ছোট বন্ধুরা চমৎকার করে উত্তর দিচ্ছে? কেমন লাগছে তোমার? অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। আসলে আমি নিজেও এটা খুব ভালো পছন্দ করি এটা, এবং আমি দেখার দেখো? চেষ্টা, হ্যাঁ অবশ্যই দেখার চেষ্টা শোভা, করি। হ্যাঁ আমরা একটা গান শুনবো এখন। অবশ্যই। কোন গানটা শুনবো? আমি এখন যে গানটি করছি সেই গানটি হচ্ছে গিয়ে আমার মন পাখিটা যায় রে যায়, খুব বিখ্যাত একটি গান। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। শুনে আসি গানটা। আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ধান শালিকের গায়, যায় রে উড়ে যায় নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়, নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়। আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ধান শালিকের গায়, যায় রে উড়ে যায় নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়, নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়। আমি যখন যেথায় থাকি হৃদয় ভরা স্বপন হয়ে বাঁধন হয়ে আপন হয়ে জড়িয়ে থাকি বাংলাদেশের ভালোবাসার রাখি। আমি যখন যেথায় থাকি হৃদয় ভরা স্বপন হয়ে বাঁধন হয়ে আপন হয়ে জড়িয়ে থাকি বাংলাদেশের ভালোবাসার রাখি। আহা কাজল দিঘি দীঘল আখি, আহা কাজল দিঘি দীঘল আখি, বুকের ভেতর পাপড়ি মেলে যায় নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়। আমার মন পাখিটা যায় রে উড়ে যায় ধান শালিকের গায়, যায় রে উড়ে যায় ধান শালিকের গায়, যায় রে উড়ে যায়। বাহ, চমৎকার চমৎকার, খুব ভালো লাগলো শোভা, অনেক ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। আচ্ছা, তোমার তুমি তো গত সপ্তাহেও সিলেট বিভাগে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, হ্যাঁ। সেটা কোন বিভাগে ছিল? গত 19 তারিখ সিলেটে রবীন্দ্র জয়ন্তী উৎসব এবং নজরুল জয়ন্তী উৎসব উপলক্ষে দুটি বিভাগে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীতে প্রতিযোগিতা হয়েছিল। তবে কথা ছিল যে যে কোনো একটি বিষয়ে দেওয়া যাবে, তো কথা মতো আমি নজরুল সঙ্গীতে আমি দিয়েছি। তো সেখানে গ বিভাগে বড়দল গ বিভাগে আমি প্রথম স্থান অধিকার করেছি। বাহ, চমৎকার, খুব ভালো লাগলো। সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলার। দেখা যাক কোন বন্ধু অপেক্ষা করছে ছবির গ্যালারি খেলার জন্য। কে আছে আমার সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। ইলহাম।
বাহ, চমৎকার নাম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6 ক্লাস 6-এ। কোন স্কুল? চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। ঠিক আছে, ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালোভাবে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের এই বর্তমান জাতীয় ফুটবল দলের কোচের নাম বলতে হবে। অপশন ক অ্যান্ড্রু অর্ড, অপশন খ টম সেন্ট ফিট, অপশন গ অ্যান্ড্রু গ্লোরি। বলো। আপু অপশন খ টম সেন্ট ফিট। অপশন খ টম সেন্ট ফিট নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি তো ভুল হলো। সঠিক অপশনটি আমি বলে দিচ্ছি, অপশন ক অ্যান্ড্রু অর্ড। জানা হলো। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো আপু, আমি ইমতি। ইমতি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে যেন পড়ো? 9-এ। ক্লাস 9-এ। বাহ, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ, ঝটপট বলে ফেলো। আপু এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ। ইংলিশ খুব পছন্দের সাবজেক্ট? হ্যাঁ আপু, মোটামুটি। তাই, ঠিক আছে, যাচ্ছি প্রথম প্রশ্নে। আর্ট অফ গুড হ্যান্ড রাইটিং ইজ ড্যাশ। অপশন এ অ্যাম্ফিবিয়ান্স, অপশন বি থেস্ট, অপশন সি ক্যালিগ্রাফি। আপু অপশন সি ক্যালিগ্রাফি। অপশন সি ক্যালিগ্রাফি নিলাম। বাহ, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বই পাচ্ছ তুমি। পরের প্রশ্ন। হার্ড টাইমস রিটেন বাই ড্যাশ। অপশন এ চার্লস ডিকেন্স, অপশন বি হেনরি ফিল্ডিং, অপশন সি বেন জনসন। বলো। অপশন বি হেনরি ফিল্ডিং। অপশন বি হেনরি ফিল্ডিং নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক অপশনটি বলে দিচ্ছি, অপশন এ চার্লস ডিকেন্স। জানা হলো। শোভা, তোমার সঙ্গে কথা বলছিলাম, তুমি তো ঢাকাতেও অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সেগুলো কি ধরনের প্রতিযোগিতা ছিল? সেগুলোর মধ্যে আমি সিলেটে তো অনেক অনেক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি এবং সেখানে পুরস্কৃত হয়েছি, এবং ঢাকাতেও অনেক জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি, সেখানেও পুরস্কৃত হয়েছি। এবং কিছুদিন আগে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সিলেট থেকে চান্স পেয়েছি, এবং জাতীয় পর্যায়ে পল্লীগীতিতে বিভাগে আমি প্রথম স্থান অধিকার করেছি। বাহ, চমৎকার। অভিনন্দন জানাতেই হচ্ছে তোমাকে। তো এই যে এত চমৎকার করে বিভাগীয় পর্যায়ে খেলছো, মানে গান করছো, জাতীয় পর্যায়ে গান করছো, স্কুলে কি নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা হয়? হ্যাঁ, সংস্কৃত বিষয়গুলোতে অংশগ্রহণ তো অবশ্যই করা হয়, এবং আমার স্কুলে বলতে গেলে সাংস্কৃতিক চর্চাটা খুব ভালো হয়। আচ্ছা, সবাই এটা খুব ভালোভাবে মানে করে এবং করতে চেষ্টা করে আসলে। আচ্ছা, বাহ। তো তোমার অন্যান্য বন্ধুরাও গান করে? হ্যাঁ, করে, অবশ্যই করে, তারা খুব ভালো গান করে। আচ্ছা, তো শোভা, এই যে তুমি জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছো, বিভাগীয় পর্যায়ে পুরস্কার পেয়েছো, স্কুলে যখন পড়াশোনা করো বা টিচাররা কি মানে আলাদাভাবে তোমাকে যে একটু আদর করে যে না শোভা অনেক চমৎকার গান করে, তার বন্ধুরা একটু আলাদা করে দেখে? হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ টিচাররা বলতে একদম প্রত্যেকটা টিচার আমাকে খুবই ভালোবাসে এবং খুবই স্নেহ করে, খুব কেয়ার করে আমার, এবং গানটাকে তারা খুব একটা ভালোভাবে দেখে যে না, শোভা একটা বড় শিল্পী হবে, সেটা তারা খুব চায় যে আমি একজন বড় শিল্পী হই, সেটা তারা আমি দেখি। তুমি যে গানের চর্চাটা যেন চালিয়ে যাও, সেটা তারা খুব চায়। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো শোভা, এই যে টিচারদের কথা বলছিলে যে তারা চায় তুমি বড় হয়ে অনেক বড় গানের শিল্পী হও, তো পরিবার থেকে অনেক সময় থাকে যে না আমার সন্তান বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হয়তো গান শেখায় কিন্তু অন্য চিন্তাও থাকে। তো তোমার আসলে বাবা মার কথা আমি একটু জানতে চাই যে তারা কি চায় আসলে? আমার বাবা মা আসলে জানতে চায় যে আমি বড় হয়ে একজন ভালো মানুষ হই আসলে, তার পাশাপাশি একজন ভালো শিল্পী তো অবশ্যই, আর এইটাই চাই যে আমি ভালো মানুষ হই আর ভালো শিল্পী হয়ে সবাইকে দেখাতে পারি যে আমি ভালো একজন শিল্পী হতে পেরেছি, সেটাই। বাহ, চমৎকার। শোভা, তোমার সঙ্গে আরো গল্প করবো, তবে তার আগে একজন বন্ধু আছে, একটা ফোন নিয়ে আসি। অবশ্যই। হ্যালো, কে আছো? হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলো। আপু উৎসব। উৎসব, বাহ, চমৎকার একটা নাম। কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ আপু, ক্লাস 9। ক্লাস 9, কোন স্কুল? শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। আচ্ছা, বাহ, কোন বিভাগটি পছন্দ, ঝটপট বলে ফেলো। আপু আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে। আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, শিশু অধিকার সম্পর্কিত জাতিসংঘের বিশেষ সংস্থা কোনটি? অপশন ক ইউনিসেফ, অপশন খ ইউনিএইড, অপশন গ ইউএনএফপি। আপু অপশন ক ইউনিসেফ। অপশন ক ইউনিসেফ নিলাম। বাহ, চমৎকার, একদম সঠিক উত্তর।
অভিনন্দন উৎসব তোমাকে, তুমি পাচ্ছ 500 টাকা সমমূল্যের বই। তোমার জন্য পরের প্রশ্ন, আন্তর্জাতিক শিশু সনদ অনুযায়ী শিশুর বয়সসীমা কত? অপশন ক 0 থেকে 14 বছর, অপশন খ 0 থেকে 16 বছর, অপশন গ 0 থেকে 18 বছর। আপু অপশন ক 0 থেকে 14। অপশন ক 0 থেকে 14 বছর। বাহ, চমৎকার, এই উত্তরটিও একদম সঠিক। উৎসব, তুমি পেয়ে যাচ্ছ 1000 টাকা সমমূল্যের বই। এবার বলো, তৃতীয় প্রশ্নে কি যাবো? জি আপু যাবো। নিয়ম জানো তো? জি আপু। ঠিক আছে, যাচ্ছি। ইউনিসেফের আন্তর্জাতিক শিশু সনদ গৃহীত হয় কবে? অপশন ক 1985 সালে, অপশন খ 1987 সালে, অপশন গ 1989 সালে। আপু অপশন খ 1985। অপশন ক 1985 নিলাম, কিন্তু দুঃখিত উৎসব, এই উত্তরটি তো ভুল হলো। সঠিক উত্তরটি বলে দিচ্ছি, অপশন গ 1989 সালে। অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য, জানা হলো। শোভা, তোমার সঙ্গে কথা বলছিলাম, খুব ভালো লাগলো আজকে তোমার সঙ্গে গল্প করে। আসলে সময় শেষ হয়ে গেছে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমারও এখানে এসে খুব ভালো লাগলো এবং তোমার সাথে কথা বলতে পেরেছি, এতটা সময় কাটাতে পেরেছি এখানে, খুব ভালো লাগছে। এবং এই প্রোগ্রামটির হোল টিমকে আমার শ্রদ্ধা নিবেদন রইল এবং সবাইকে আমার সালাম। আচ্ছা, অনেক ধন্যবাদ শোভা, খুব ভালো লাগলো। তোমার জন্য শুভকামনা থাকলো। গান শুনতে শুনতে আমরা বিদায় নিব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে শোভার গান শুনতে শুনতে। শোভা, গান শুনবো। আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আসে বলে আমায় ফেলে সেই যে গেল ভাই, তিন ভুবনের কোথায় গেলে ভাই দেখা পাই দেব, তারি স্মরণ করে সবাই তোমার হাতে মালা, ভাই হারানোর জ্বালা, আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। তারি